আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল গ্যারেজ থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে সুন্দর একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে চলে এলাম। দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো সুন্দর একটা লাইফস্টাইল ব্লগ আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা শুরু করা। তো এই তো এখান থেকে আজমাইনকে তুলে নিব। অনেকেই আছেন যারা নতুন আমার চ্যানেলে, আজমাইনকে চিনেন না। অনেকেই কমেন্ট করেছেন আজমাইনকে। আজমাইন হচ্ছে আমার বোনের বাচ্চা। এই তো আজমাইনকে তুলে নিয়ে স্কুলে চলে এলাম। আর আজমাইন আর আইমানের ক্যাম্পাস আগে একটাই ছিল, এখন আইমানের ক্যাম্পাসটা চেঞ্জ হয়েছে, মানে পাশের ক্যাম্পাসে চলে গেছে আইমানের ক্লাস। তো আইমানকে নতুন ক্যাম্পাসে দিয়ে দিলাম। আইমানকে নতুন ক্যাম্পাসে দিয়ে আমি আর ওর বাবা হচ্ছে এখন চলে এসেছি কামারপাড়া বাজারে, কামারপাড়া পাইকারি বাজারে আর কি। প্রথমেই হচ্ছে পেঁয়াজ, আলু, আদা আর রসুন কিনে নিচ্ছি। এখান থেকে কিনলে অনেকটাই সাশ্রয় হয়। ভ্যান গাড়ি বা মুদির দোকান থেকে যদি পেঁয়াজ, আলু, আদা, রসুন এটা কিনি, দেখা যায় 10-20 টাকা প্রত্যেকটাতেই কেজিতে বেশি থাকে। সেজন্য একটু মাসে কামারপাড়া থেকে বাজারটা করার চেষ্টা করি, এই সব ধরনের বাজারগুলো আর কি। এরপরে আবার ওর বাবা হচ্ছে এখানে তরমুজ কিনছিল। তো এই তরমুজটা আমরা যেটা নিলাম এটা 7.5 কেজি হয়েছে। তো যিনি বিক্রি করছেন উনি আবার বলছেন ওর বাবাকে যে একটু কাছে এসে দেখেন ওজনটা ঠিক আছে কিনা। তো ওর বাবা বলল যে আপনি দেখে দেন, আমার দেখতে হবে না, আপনি আমাকে ঠকালে আল্লাহ আপনাকে ঠকাবে, সুতরাং আমার দেখার কোনো ব্যাপার নেই এখানে, আপনি দেখে যা বলবেন আমি সেই হিসাবে আপনাকে টাকা দিব। তো কামারপাড়া বাজারে কিন্তু সব কিছুই পাইকারি, 5 কেজি, 2 কেজি, 3 কেজির নিচে কিন্তু নেওয়া যায় না। তো আমরা এখানে কাঁচামরিচ কিনছিলাম। তো ওর বাবা আবার বলছিল আমরা তো বাসা খাওয়ার জন্য নিব, আমাদেরকে একটু অল্প অল্প করেই দেন। তো ওনারাও সুন্দর দিয়ে দেয়, মাশাল্লাহ, লোকগুলোও ভালোই আছে। 1 কেজি কাঁচামরিচও নিয়ে নিলাম। এখানে খুবই কম দাম কাঁচামরিচের। ভ্যান গাড়ি থেকে 20 টাকার কাঁচামরিচ কিনলে 2-3 তরকারিতে দিলেই মনে হয় যেন শেষ হয়ে যায়। আর এই যে এখন দেখেন 1 কেজি কাঁচামরিচ নিলাম 30 টাকা দিয়ে মনে হয়। ওর বাবা হচ্ছে বাজার করতে করতে আমাকে বলছিল যে প্রত্যেক মাসে 2 বার করে কামারপাড়া বাজার থেকে এসে সবজি কিনে নিবা, তাহলেই তোমার হয়ে যাবে। দেখা যায় কি একবার নিয়ে আসি, আসার পর আবার অনেক দিন হয়ে যায়, তখন আমি নিচে ভ্যান গাড়ি থেকেই কিনি। ভ্যান গাড়ি থেকে যেটা আমি 80 টাকা কেজি কিনি সেটা আমি ওখান থেকে এক পাল্লা নিয়ে আসতে পারি 80 টাকা দিয়ে। দামের এতটাই ডিফারেন্স থাকে। তো যাই হোক, আমরা কিন্তু বাজার করে বাসায় চলে এসেছি। বাজারগুলো আরিফ নামাচ্ছে, আমি বাসায় চলে যাচ্ছি, আরিফ নামিয়ে বাসায় দিয়ে যাবে। তো ভাবলাম বাজার থেকে কি কি এনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে কিন্তু অনেক সবজি আনা হয়েছে, পেঁয়াজ, আলু, রসুন, আদা এগুলোও নিয়ে এসেছি। আর এই হচ্ছে বাজারগুলো। এখানে 2 কেজি শসা আছে, আর হচ্ছে কাঁচা টমেটো আছে, পটল আছে, সব পাইকারি দাম। আর হচ্ছে এই তো 1 কেজি কাঁচা মরিচ, তারপরে হচ্ছে লাউ আছে, সিম, গাজর, কাঁচা আমও এনেছে ওর বাবা। আমি এখন ভিডিওতে দেখে মনে হলো আমি আমগুলো বেরই করিনি। আর 2টা হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। আমার বাসায় বাচ্চারা হচ্ছে মিষ্টি কুমড়াটা খুব বেশি পছন্দ করে, সেজন্যই মিষ্টি কুমড়া 2টা আনা। ওর বাবা পুরা রমজান মাসে বেলের শরবত খেয়েছে, রমজান শেষ, আজকেও আবার 2টা বেল নিয়ে এসেছে। তো এখানে 2 কেজি ঢেঁড়স এনেছি, 2 কেজি ঢেঁড়স নিয়েছে 80 টাকা। আর যেখানে ভ্যান গাড়ি থেকে 1 কেজির দামই নেয় 80 টাকা। তো যাই হোক, বাজারগুলো একটু গুছিয়ে রাখছি, 2টা ড্রয়ারে যতটুকু সম্ভব হলো রাখলাম, আর উপরেও রেখে দিলাম। আর হচ্ছে কাঁচামরিচের বোটাগুলো তো এখন ফেলা সম্ভব না, হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করতে করতে আমার 2টা হাতের অবস্থা খুবই খারাপ। আর আমি মানে এত টায়ার্ড হয়ে গিয়েছি এবার কাজ করতে করতে, কি বলবো, যেমন গরম তেমন হচ্ছে কাজের চাপ, সব কিছু মিলিয়ে জিলিয়ে আমি একদম হাঁপিয়ে গিয়েছি। আর আরেকজন দেখেন কি করছে, এই যে বস্তাটা, এটা পাওয়ার পর থেকে বস্তাটা নিয়ে এত বেশি মজা করছে, এত খেলা করছে, কখনো লুকাচ্ছে, কখনো আবার খেলা করছে। এই যে দেখেন কিভাবে লুকায় সে মনে করে কি তার চোখ দুটা দেখা না গেলেই তার শরীরও দেখা যায় না, এরকম একটা অবস্থা আর কি তার। খুব মজা করছে। তো আমি আবার এদিকে সবগুলো বাজার গুছিয়ে রেখে আরিয়ানাকে বললাম বাড়িঘর একটু গুছিয়ে দাও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। ঘর ঝাড়ু দিয়ে একবারে রান্নাবান্না শুরু করব। কাজ গুছিয়ে কাজ করলে কিন্তু খুব একটা সময় লাগে না, রান্নাবান্না করতেও দেরি হয় না।
তো এই তো এদিকে দেখেন হাঁড়ি পাতিল কয়েকটা সকালে চা বানিয়েছিলাম, তারপরে বাবুর টিফিন রেডি করেছিলাম, সেগুলো কিন্তু এইভাবে রয়ে গেছে। ওর বাবা হচ্ছে আমাকে কাঁচা তরকারি এনে দিয়ে তারপরে আবার মোটরসাইকেল নিয়ে মাছের বাজারে গিয়েছিল। মাছের বাজারে আর আমাকে নিয়ে যায়নি। মাছের বাজার থেকে কি নিয়ে এলো একটু দেখি। তো এই তো এখানে দেখা যাচ্ছে গরুর মাংস, কলিজা এনেছে, আর হচ্ছে চিংড়ি মাছ আনতে বলেছি। বাচ্চারা রমজান মাসে একটা মাছ খায়নি, ফ্রিজে অনেক রকমের মাছ ছিল। আমার ছেলে তো কান্না করে বলে যে মা তুমি মাছ কিনবা, বাবা এগুলো কি মাছ কিনে, এই মাছ খেতে পারি না। তো ওর বাবাকে আমি বললাম যে এখন আর কোনো মাছ কিনো না, শুধু চিংড়ি মাছ আনো, যেহেতু অন্য কোনো মাছই বাচ্চারা খেতে চাচ্ছে না, তো একটু চিংড়ি মাছটাই কয়েকদিন খাওয়াই। আর চিংড়ি মাছটা দিয়ে কিন্তু সব ধরনের তরকারি ওরা খেতে পছন্দ করে, যেটা অন্য মাছ দিয়ে রান্না করলে খুবই বিরক্ত করে। তো সকাল থেকে কিন্তু এখনও নাস্তাই খাইনি, একবার চা খেয়েছিলাম একটা বিস্কিট দিয়ে। ওর বাবা 2-3 বার অলরেডি চা খেয়ে ফেলেছে, আমি 2বার চা বানিয়ে দিয়েছি, বাইরে একবার খেয়েছে। তো এরপরে আমি বসে গেলাম তরকারি কাটাকুটা করার জন্য। এদিক থেকে হিমু দেখেন মার তরকারি কাটা শিখছে, এত মনোযোগ দিয়ে শিখছে, সে আমাকে কয়েকদিন পরে তরকারি কেটে দিবে। আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর গরুর মাংসটা বসাচ্ছি। আরিয়ানা হচ্ছে তুলির বাসায় গিয়েছিল, আদা রসুনের পেস্ট করে দিতে বললাম তুলিকে একটু, আমি এক হাতে আর সামলাতে পারছিলাম না। তো আরিয়ানার সাথে আবার আনাবিয়া চলে এসেছে, তো আনাবিয়া খেলা করছিল। আমি একটু রান্নার ফাঁকে ফাঁকে বাতাস খাওয়ার জন্য রুমে আসছিলাম আর আমার জানটাকে আদর করছিলাম। এদিক থেকে আমার খালাতো বোন চলে এসেছে, আমার মেঝু খালাম্মা চলে এসেছে, আমার বাসায় আজকে গেস্টও আসবে। আমার মেঝু খালাম্মার মেয়ে আমার খালাতো বোন রাবি, ও আর আমি কিন্তু সমবয়সী। ও আসার পর আমার অনেকটাই হেল্প হয়েছে, অনেক কিছুই কাটাকুটা ও আমাকে করে দিচ্ছে। আর আমার বোনটা মাশাল্লাহ কাজে অনেক বেশি দক্ষ, মানে সব কিছু সে অনেক বেশি সূক্ষ্মভাবে করতে পারে মাশাল্লাহ। তো ও আসার পর ও হাতে হাতে আমাকে অনেক কিছু করে দিয়েছে, দুই বোনে মিলে রান্নাবান্নাটা কিন্তু অলমোস্ট ডান করে ফেলেছি। এক পাতিলে ভাত রান্না করলাম, আরও এক পাতিল ভাত বসিয়ে দিয়েছি, মানুষ বেশি আমরা তাই। তো আমার খালাতো বোন রাবি আমাকে বলছিল যে তুমি 2 কেজি ওজনের একটা পাতিল কিনবা, আমরা সবাই যেহেতু একসাথে হই কয়েকদিন পর পর, তোমার 2 কেজি ওজনের পাতিল লাগবে। অনেক গরম, অনেক গরমের পরেও অনেক ভালো লাগছিল নিজেদের প্রিয়জনদেরকে কাছে পেয়ে। ঈদের পরে আসলে কোথাও ওইরকমভাবে যাওয়া হয়নি, ওরা এসেছে। এই যে আমার খালাতো বোন রাবি, ও কিন্তু আমার পেজের একটা জামা পরে আছে, আমার মতনই সেম জামা পরেছি আমরা। আর তুলি হচ্ছে এখন এসেছে গোসল টোসল করে ফ্রেশ হয়ে। টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি হচ্ছে আলু দিয়ে গরুর মাংস, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ, করলা ভাজি, পটল ভাজি, আর হচ্ছে ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তাটা আমার বোন বানিয়েছে, রাবি আর কি। ওর হাতের ভর্তা, ওর হাতের সব রান্নায় অনেক বেশি মজা হয়। রাবি হচ্ছে তার ছেলেকে খাবার বেড়ে খাওয়াচ্ছে। আপনারা যাকে কয়েকদিন আগে উল্টাপাল্টা কিছু মনে করেছিলেন, এই তো লামিন। ছোট্ট, ওরা কিন্তু খুবই ছোট্ট, কয়েকদিনে হাত পা বড় হয়ে গেছে। ওর নাম হচ্ছে লামিন, আমার বোনের বাচ্চা। আমি আবারও আপনাদেরকে ভিডিওতে পরিচয় করিয়ে দিচ্ছি, অনেক আছে ও আমার ভিডিওতে, তারপরেও যারা নতুন তারা হয়তো চেনেন না। এই যে আরিয়ানা আর লামিনের একটা ছবি, অনেক সুন্দর, ছোট্টবেলার বলতে 2-3 বছর আগের ছবি এটা। এই তো আমরা কিন্তু সবাই মিলে দুপুরের খাবারটা খাচ্ছি। অনেক বেশি গরম লাগছিল এখানে, কারণ যেহেতু আমার ওপেন কিচেন, রান্না করেছি, তো রান্নার আগুনটা মানে তাপটা কিন্তু এই ডাইনিংয়ে আটকে আছে এরকম মনে হচ্ছে। আমরা সব বোনেরা মিলে খাচ্ছি। আইমান কিন্তু এখনও স্কুল থেকে আসেনি, আজমাইন এসেছে, কিন্তু আজমাইন বলছে আইমান আসলে খাবে একসাথে। তো আইমানের বাবাও খায়নি, ওরা একসাথে খাবে বলে অপেক্ষা করছে। এরপরে আমি বিকেলের নাস্তায় হচ্ছে সেমাই রান্না করে নিয়েছি, তরমুজ কেটে নিয়েছি, আর হচ্ছে রসের পায়েস রান্না করছি, মানে রসের ক্ষীর আর কি। এই তো রসের ক্ষীরটাও হয়ে গেছে, বাটিতে সার্ভ করে নিয়ে এলাম। আমার বাসায় আজকে আমার খালু মানে তুলির আব্বু, তুলির আম্মু, আমার মেজো খালা মানে রাবির আম্মু সবাই এসেছে। সবাই মিলে আমরা অনেক আনন্দ ফুর্তি গল্প আড্ডা দিচ্ছিলাম। খাওয়া দাওয়া যাই হোক যেমনই হোক, অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, আমার অনেক ভালো লাগছিল। মাকে হারানোর পর আসলে ওইরকমভাবে কারো কাছে যেতেও ইচ্ছে করে না, কারোর সাথে গল্পও করতে ইচ্ছে করে না, কারো বাসায় বেড়াতেও যেতে ইচ্ছে করে না, শুধু খালাদের কাছেই একটু যেতে ইচ্ছে করে। খালাদের
মুখের দিকে তাকিয়ে মাকে খোঁজার চেষ্টা করি। খালাদের শরীরে মায়ের গন্ধ খুঁজি। তো আমার খালারা দুইজনই আজকে আমার বাসায় এসেছে, থাকবে। বিকালের নাস্তার পর্বটা শেষ করে সবাইকে বললাম তোমরা সবাই এক রুমে থাকো, আর আমি একটু বাড়িঘর গুছিয়ে নিই, আর রাতের জন্য রান্নাও করছি, পাশাপাশি কবুতরের মাংস রান্না করছি। ওর বাবা কবুতর পাঠিয়েছে, আমার বোন কেটে কুটে দিয়েছে, আমি রান্না বসিয়ে এখন বাড়িঘর গুছিয়ে নিচ্ছি। মানুষ বেশি থাকলে কিন্তু বাড়িঘরও একটু এলোমেলো হয়, নোংরা হয়। আর যেহেতু তরমুজ বাসায় আছে, তার মানে পুরা বাড়িঘর আঠা আঠা থাকবে। সব কাজ, সব কিছু, মেহমানদারি, আত্মীয় স্বজনের সাথে গল্প করা, সব কিছুর মাঝে আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমি লিভিং রুমটা প্রপারলি গুছিয়ে একদম পরিষ্কার করে একটু পা দিয়ে মুছেও নিয়েছি। বসে আমি ঘর মুছতে পারি না, আমার এটা খুবই কষ্ট হয়, বা আমার অভ্যাসও নেই ওইরকমভাবে। সব কাজই মোটামুটি করি, কিন্তু ঘর মোছার কাজটা ওরকমভাবে কখনো করা হয় না। তো পা দিয়ে একটু ঘরটা মুছেও নিয়েছি। ঘর মোছার আগে কার্পেটটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। এখন ঘর মুছে শুকানোর পর কার্পেটটাও বিছিয়ে দিলাম। বাড়িঘর পরিষ্কার থাকলে কিন্তু মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগে। কার কার আমার মতো লাগে একটু কমেন্ট করবেন। এরপরে আমি সোজা চলে গিয়েছিলাম গোসলে, গোসল করে ফ্রেশ হয়ে চলে এসেছি। অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে আপু তোমার হাত পুড়েছে কিভাবে। হাতটা আসলে কিভাবে যে পুড়ে যাচ্ছে, হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করছি, একদম জীবনটাই শেষ। হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করে জীবনটাই মনে হয় বরবাদ হয়ে যাচ্ছে। আজকে আবার দেখেন এই হাতে ছেঁকা লেগেছে, পুরা হাত, এই হাত ওই হাত কাটা কুটা, আর এত বেশি জ্বলা করছে, ভিম বার দিয়ে হাঁড়ি পাতিল ধুতে হচ্ছে, আবার ভর্তা টর্তাও বানাচ্ছি। সারা দুই হাত মনে হচ্ছে সারাক্ষণ আগুনের মতো জ্বলছে আমার। তা এখন গোসল করে আসার পর একটু ভালো লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।